এদিকে গত 10ই জুলাই সন্ধ্যাবেলায় বাড়ির অদূরেই খুন হয়েছিলেন শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। আর সেই ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। ঘটনার 7 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত ইনসাফ মেলেনি পুরোপুরি। নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে কথা বললেন সময় কলকাতার প্রতিনিধি। পরিবারের দাবি একটাই, চরম থেকে চরমতম শাস্তি, দোষীদের ফাঁসি চাই, দাবি রাজ্জাক খাঁয়ের স্ত্রীর। খবরের শিরোনামে ভাঙড়, রাজ্য রাজনীতি উত্তাল, তরতাজা প্রাণ চলে গেল, একটা মায়ের কোল খালি হয়ে গেল, একটা ছোট্ট শিশুর উপর থেকে ছাদ চলে গেল। হ্যাঁ, রাজ্জাক খান। আমরা আজকে একেবারে সেই ভাঙড় বিজয়গঞ্জ বাজার, যেখানে এই মর্মান্তিক ঘটনা হয়েছে রাজ্জাক খানের বাড়িতে। একেবারে তরতাজা, সকলের প্রিয়, শুধু গ্রাম নয়, এলাকা নয়, পুরো ভাঙড়ের প্রিয় হয়ে উঠেছিল রাজ্জাক খান। তাই হয়তো অনেক মানুষের সহ্য হয়নি। হঠাৎ করে একেবারে বিধায়ক শওকত মোল্লার পাশের চেয়ারে জায়গা করে নিয়েছিল রাজ্জাক খান। কতটা ক্ষতি পরিবারের, কতটা ক্ষতি এলাকার। এই যে ক্ষতি, সেই ক্ষতির ভরপাই হয়তো কোনো কিছুতেই হবে না। তাও মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশ্বাস পেয়েছেন পরিবার। কি পেয়েছেন, কতটা ক্ষতি হয়েছে, আমরা একটু শুনে নেব একেবারে রাজ্জাক খান স্ত্রীর কাছ থেকে। এই ক্ষতির তো কোনো কিছু দিয়েই ভরপাই হবে না, তবুও কতটা ক্ষতি, আর মুখ্যমন্ত্রীর কাছ থেকে কতটা আশ্বাস পেয়েছেন? মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছি আমাকে একটা চাকরি দেবে, যাতে বাচ্চাদের মুখে আমি আহার জোগাড়তে পারি। এটাই, এছাড়া আর কি বলবে তিনিই বা কি বলবে, আর কত ক্ষতিপূরণ তিনি দেবে। পুলিশ তদন্ত করছে, 7 জনকে আজ পর্যন্ত গ্রেপ্তার করে ফেলেছে। কি দাবি চাইছেন, কি দাবি তুলছেন সরকারের কাছে? সরকারের কাছে এটাই দাবি, ফাঁসি ফাঁসি ফাঁসি। সরকার যেন এই কেসটা নিয়ে ভালো করে, মানে কঠিনভাবে ওদের শাস্তি যাতে দেওয়া যায় সেটা তদন্ত করে, আর সেটাই যেন কেস ফাইল করে। ছোট্ট ছোট বাচ্চা, ওদের মাথার উপর থেকে ছাদ চলে গেল, ওরা এতিম হলো। আর যাতে কেউ এতিম না হয় সেটা যেন সরকার মাথায় রাখে। এবং মহামান্য আদালতের কাছে আমার এটাই আবেদন যে এই ধরনের ক্রিমিনালদের যেন আর ফেরত না দেয়, ওদের যেন ফাঁসি দেয়। কারণ ওরা বাড়ি এসে মাথা উঁচু করে বেড়াবে, আবার কাউকে ক্ষতি করবে। এই ধরনের ক্ষতি যেন আর না হয় মানুষের, এই ধরনের ক্ষতি যেন মানুষের না হয়। যারা এই ক্রিমিনালদের অবশ্যই ফাঁসি দেওয়া দরকার। ফাঁসি দিলে, এই আমি বিধবা হয়েছি, আমি কিছু না হলেও একটু শান্তি পাবো। আমার বাচ্চারা যে বাবা হারা হয়েছে, ওরাও একটু মনের শান্তি পাবে যে আমার বাবার মৃত্যু যারা দিয়েছে, মানে যারা খুন করেছে, তারা শাস্তি পেয়েছে যথেষ্ট। তাদের মন থেকে একটু হলেও কষ্ট কমবে। নইলে ওই বাচ্চারা বড় হয়ে কি করে বড় হবে, আর ওদের মানসিকতা কিভাবে, কি করবে ওরা। সেটার জন্য আমি ফাঁসি চাই, ফাঁসি ওদের দিতেই হবে। ফাঁসিটা যেন হয়, সরকারও যেন সেইভাবে দেখে, এবং মহামান্য আদালতও যেন সেই বিচারটাই করে, যাতে ফাঁসি হয়। এই দুঃখ, সমবেদনা জানাবার কোনো ভাষা আমাদের কাছে নেই। কারণ কোনো কিছু দিয়েই এই অপূরণ ক্ষতিকে পূরণ করা যাবে না। যিনি যাওয়ার চলে গেছেন, তবে পরিবারের তরফ থেকে একদম কঠোরভাবে তাদের শাস্তির দাবি তোলা হয়েছে, যাতে আর কোনো মায়ের কোল এইভাবে খালি না হয়ে যায়, আর কোনো বাচ্চা অনাথ এতিম না হয়ে যায়। পরিবারের তরফ থেকে সরকার এবং আদালতের কাছে একটাই দাবি, শুধু ফাঁসি, ফাঁসি আর ফাঁসি, যাতে আগামী দিনে এই রকম ঘটনা ঘটাবার আগে এই সমস্ত আসামিদের মনে চিহ্ন রেখে যায়, দাগ কেটে যায়। 10 বার নয়, 100 বার নয়, 1000 বার তাদের ভাবতে বাধ্য করে এই যদি ফাঁসি হয় তাদের, এবং একটু হলেও পরিবার কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। ভাঙড় থেকে জাহেদ মিস্ত্রি, সময় কলকাতা।